ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি সকলে ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে প্রথম নম্বর কোশ্চেন হচ্ছে হাউ টু এডিট রং ইনফরমেশন। ধরুন আপনি আপনার রেজিস্ট্রেশন করে ফেলেছেন বা আপনার অ্যাডমিশনের জন্য বিভিন্ন কলেজে অ্যাডমিশনের জন্য ফর্মটা ফিল আপ করেছেন। তো তাতে দেখা গেল নিজের বাবার নাম, ফোন নম্বর অথবা মেল আইডি অথবা ঠিকানা বা অন্যান্য কিছুতে ভুল হয়ে গেছে। ধরে নিন আপনার মাধ্যমিকের রেজাল্টের রোল নাম্বার অথবা এইচএস এর রোল নম্বর অথবা এইচএস এর মার্কস বা মাধ্যমিকের মার্কস, যেটাই হোক না কেন আপনার ভুল হওয়ার কারণে আপনি এডিট করতে চাইছেন, সেটা আমরা জানবো কিভাবে এডিট করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা হাউ টু অ্যাড নিউ কলেজ অর সাবজেক্ট। ধরুন আপনি 10টা কলেজে আবেদন করেছেন এবং কোনোটাতে ইতিহাস, কোনোটাতে ভূগোল, কোনোটাতে অন্যান্য বিষয়ে আবেদন করেছেন। আপনি চাইছেন আরও যদি কয়েকটা কলেজে আমি আবেদন করতাম হয়তো ভালো হতো। তো সেটা আমরা দেখাবো বা জানবো কিভাবে নতুন কলেজে আবেদন করব বা কিভাবে নতুন কলেজে সাবজেক্ট আবেদন করব বা নতুন করে সাবজেক্ট আবেদন করব। এবং আমরা চাইলে আমাদের পিছনে ধরুন কিছু কলেজে আমার পছন্দ না, আমি সেটা ডিলিট করতে চাই, সেটা কিভাবে ডিলিট করব তা জানবো। তো ফ্রেন্ডস, নতুন কলেজে কিভাবে আমরা আবেদন করব, আবেদন করার পরেও এবং নতুন করে সাবজেক্ট নেব কিভাবে সেগুলো জানবো, অথবা কিভাবে ডিলিট করব যে কলেজটা আমার পছন্দ নয়। তারপরে হচ্ছে আমরা চাইলে আমাদের ছবিটাকে চেঞ্জ করতে পারি। মনে করুন আপনার ছবিটা এবং শরীরটা পছন্দ হয়নি বা ঠিকঠাক হয়নি বা ভুল হয়েছে মনে করছেন, আপনি চাইলে আপনার ছবিটাকে পরিবর্তন করতে পারবেন। তো সেটা কিভাবে করব আমরা জেনে নেব। তো ফ্রেন্ডস, এই চ্যানেলটাতে যদি আপনারা নতুন হন তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা, তারপরে ব্যাপারটা হচ্ছে যে আমরা তারপরে জানবো যে ধরুন আমাদের লিস্ট কবে বার হবে। লিস্টটা কবে বার হবে আমি একটু ডেটটা আগে থেকে একটু দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি এখানে যে 12/7/2024 তারিখে আমাদের প্রথম মেরিট লিস্ট বার হবে। অর্থাৎ প্রথম মেরিট লিস্ট বার হওয়ার অর্থ হলো প্রথম ভর্তির তারিখ আমাদেরকে ঘোষিত হবে বা আপনার ডিক্লিয়ার্ড হবে। সেটা হলো 12/7/2024। আজকে আমি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে 4 তারিখ। আজকে 4 তারিখ, এটা আপনাদের 12 তারিখ অর্থাৎ আগামী 12 জুলাইয়ে আপনাদের রেজাল্ট পাবলিশড হবে বা মেরিট লিস্ট দেবেন। এই মেরিট লিস্টে যাদের নাম আসবে কংগ্রেচুলেশনস, যাদের আসবে না মন খারাপ করার কোনো দরকার নেই, আবার লিস্ট দেবেন। পরবর্তী লিস্টগুলো আপনারাও এইভাবে চেক করতে থাকবেন। তো ফ্রেন্ডস, তার পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। তার পরবর্তী কোশ্চেনটা ফ্রেন্ডস হচ্ছে কি যে আমরা অ্যাডমিশন কিভাবে নেব বা আমাদের মেরিট লিস্ট কিভাবে দেখব। চলুন তাহলে আমরা অরিজিনাল এখন ওয়েবসাইটে চলে আসি। ওয়েবসাইটে আসার জন্য আমাদেরকে ভিজিট করতে হবে wbcap.in, যেটা অবশ্যই দেওয়া থাকবে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে। সেখানে ক্লিক করলে আপনারা সঙ্গে সঙ্গে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, এগুলো সব দেখাচ্ছে। আপনারা এগুলো নেক্সট করতে পারেন, চাইলে এখানে ক্রসে মানে প্রথমবারই কেটে দিতে পারেন। তো আপনার ইনফরমেশান দেখার জন্যে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে লগ ইন করতে হবে। অর্থাৎ এডিট করতে চাই, নতুন কলেজে আমি আবেদন করতে চাই বা নতুন করে সাবজেক্ট অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই, ছবি চেঞ্জ করুন বা যাই করুন, আমাদেরকে ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু লগ ইন। সো আমরা লগ ইনে ক্লিক করছি। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যা যা দিতে হবে সেটা হলো আপনার স্টুডেন্টের আইডি অর্থাৎ আপনার মেল আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড আকারে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা। অনেকে আলাদা আলাদা আইডি দিতে পারেন, বাট এখানে মেল আইডিটাই সকলের হচ্ছে মেন আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে আপনার যেটা দেওয়া হয়েছিল সেটা, এবং আমাদের সেন্টার থেকে যারা করেছিলেন তাদের প্রথম নাম অর্থাৎ ফার্স্ট নেম @ তারপরে 2024টা দেওয়া আছে। সো ফ্রেন্ড, লেটস গো অ্যাহেড। তো আমরা এখন দেখিনি কিভাবে সেগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হলো লগ ইন করার সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের ইনফরমেশনটা দেখাবে। তো তার জন্য আমরা অপেক্ষা করছি। তো সাকসেস লগ ইন দেখালো, আমাদের ইনফরমেশন খুলে। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আপনারা লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের ডিটেলসটা দেখতে পাবেন। তো আপনারা চাইলে আপনাদের ডিটেলসের এডিট করার জন্য, বিশেষ করে মেল আইডি, ফোন নম্বর, এইখানে আপনারা ক্লিক করবেন যেখানে আপনাদের ছবি বা লোগো সাইনটা দেওয়া থাকবে। জাস্ট এই তীর চিহ্নতে ক্লিক করলে ফ্রেন্ডস আপনার ডিটেলসটা আসবে। সেই ডিটেলস থেকে আপনি আপনার মেল আইডি, ফোন নম্বর ইত্যাদি চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমার রেস্ট্রিকশন থাকার জন্য আমি সব কিছু দেখাচ্ছি না। তো এখান থেকে আপনি এইগুলো এডিট করতে পারবেন। আপনার প্রোফাইল,
আপনার আপনি কোন কোন কলেজ চয়েস করেছেন সেটাও আপনি কিন্তু এই ড্যাশবোর্ড থেকে বা আইকন থেকে জানতে পারবেন। তাছাড়া আপনার এই ডান কর্নারে কিন্তু দেওয়াই রয়েছে, যেটা এখানে আমি একটু দেখিয়ে দিই। এখানে আপনি কোন কোন কলেজে আবেদন করেছেন সেই কলেজগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন ইনি 13টা কলেজে আবেদন করেছেন 25টি কলেজের মধ্যে। তো আপনি যে কটা কলেজেই আবেদন না করেন না কেন, সেটা যদি আপনি ডিটেলস দেখতে চান, সাইডে যেটা আছে ফুললি নেই। তো আমরা যদি আমাদের সেগুলোর ডিটেলস আমরা দেখতে চাই, তার জন্য আমাদের লোগোতে ক্লিক করতে হচ্ছে, অর্থাৎ আমাদের যেখানে ছবিটা দেওয়া আছে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করব এবং আমাদের যেখানে দেওয়া রয়েছে মাই প্রিফারেন্সেস লিস্ট, মাই প্রিফারেন্স লিস্টে ক্লিক করলে আপনি কোন কোন কলেজে আবেদন করেছেন সমস্ত কলেজের নামগুলো চলে আসবে। আমি স্ক্রল ডাউন করছি, দেখব আমরা যে কলেজের নামগুলো দেওয়া আছে। এই দেখছেন, ধরুন এখানে দেওয়া আছে 3 ইয়ার্স বিএসসি মাল্টি ডিসিপ্লিন ইন ভাঙড় কলেজ দেওয়া রয়েছে, এবং এইভাবে নিচে সমস্ত কলেজগুলো দেওয়া রয়েছে। জাস্ট রেস্ট্রিকশনের জন্য ফ্রেন্ডস আমি কিছুটা হাইড করে রাখলাম। এখন ধরুন আপনার এটার মধ্যে কোনো একটা কলেজ চয়েস বা পছন্দ হলো না, তো আপনি জাস্ট ডিলিট অপশানে নর্মালি ক্লিক করুন। একদম নর্মালি ডিলিট অপশানে ক্লিক করলে সেই কলেজটা ডিলিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস আমরা জানলাম কিভাবে ডিলিট করব। এখন আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস যে আমরা কিভাবে একটা নতুন কলেজে আবেদন করব বা নতুন সাবজেক্টে আমি নিতে চাইছি বা আবেদন করতে চাইছি, সেটা কিভাবে করব। একদম খুবই নর্মাল ব্যাপার। আমি আবার স্ক্রল করে উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে আসার পরে আমরা এখানটায় একটা অপশান দেখতে পাবো যে দেওয়া রয়েছে অ্যাড কোর্স অর কলেজ। তাহলে আমরা জাস্ট নর্মালি এখানে ক্লিক করব, অ্যাড কোর্স অর কলেজে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে আরও ডিটেলসগুলো চলে আসবে, অর্থাৎ এখানে আমরা যে কলেজগুলো খুঁজতে চাইছি বা আবেদন করতে চাইছি সেই কলেজটার ডিস্ট্রিক্ট প্রথমে আপনি সিলেক্ট করুন। তো এখানে অবশ্য কয়েকটা পদ্ধতি রয়েছে আপনার কলেজে আবেদন করার। একটা হচ্ছে কি বাই ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে সবথেকে মোস্ট আপনার প্রিফারেবল অপশান, অর্থাৎ আপনার নিজের মতো করে চয়েস করে আপনার নিজের এরিয়াতে কলেজগুলোতে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে বাই প্রোগ্রাম, অর্থাৎ আপনার সাবজেক্ট হিসেবে বা মনে করুন আর্টস, কমার্স, সায়েন্স, এটা অপশানটা ক্লিক করলেন, বা সাবজেক্ট হিসেবে অর্থাৎ কোন সাবজেক্টে আপনি অনার্স নিতে চান সেই আকারে আপনি সার্চ করে জানতে পারবেন, অথবা কোন কলেজে আপনি আবেদন করতে চান সেই কলেজটার ডাইরেক্ট নাম সিলেক্ট করেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো সবথেকে বেস্ট অপশান হলো ফার্স্ট অপশানটা। আমি প্রত্যেকটা একটু হালকা হালকা দেখিয়ে দিই। শেষ হচ্ছে ইউনিভার্সিটির নাম লিখেও আপনি কিন্তু কলেজে আবেদন করতে পারবেন। তো ধরুন আমি একটা নতুন কলেজে আবেদন করতে চাইছি, আমি প্রথম অপশান থেকেই দেখানোর চেষ্টা করছি বাই ডিস্ট্রিক্ট। তো এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। মনে করুন আমি উত্তর 24 পরগনা জেলার যে কোনো একটা কলেজে আবেদন করতে চাই, তো আমি এখানে নর্থ লেখার সঙ্গে সঙ্গে নর্থ 24 পরগনাস চলে এসছে। মনে করুন আমি যেহেতু সায়েন্স স্টুডেন্ট, তার জন্য আমি এখানে যেটা সিলেক্ট করব, আমি পাস কোর্সে আবেদন করতে চাইছি, তাহলে আমি আপনার 3 ইয়ার্স মাল্টি ডিসিপ্লিনারি আপনার বিএসসিতে সিলেক্ট করব। যারা কমার্স নিয়ে পড়ছেন তারা বিকমে সিলেক্ট করবেন, যারা আর্টস নিয়ে পড়ছেন তারা বিএতে সিলেক্ট করবেন। তো যদি আমরা অনার্স নিতে চাই ঠিক একইভাবে এখানে বিএসসি, বিকম, বিএ দেওয়া রয়েছে, সেই হিসেবে আপনারা সিলেক্ট করবেন। তো আমি বিএসসিতে সিলেক্ট করছি। এরপরে আপনারা এই ঘরে ক্লিক করবেন, অর্থাৎ নিচের যে এই ঘরটা আছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কলেজের নামগুলো বেরিয়ে আসবে। দেখছেন নামগুলো বেরিয়ে এসছে। আপনি চাইলে এখানে আপনার কলেজের নামটা সার্চ করেও কিন্তু বার করতে পারেন। যেমন আমি এখানেই দেখাই, এখানে আমরা ক্লিক করে আমি যদি লিখি ভাঙড় কলেজ BHAN, তো চলে আসবে। দেখছেন এখানে সার্চ অপশানটা দেখাচ্ছে আমি BH লেখার কারণে। তো আমি অন্যান্য কলেজ দিতে চাইলে দিতে পারবো, এখানে ভাঙড় কলেজ লিখলে হবে না, যেহেতু ভাঙড় কলেজটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার অন্তর্গত। তো বিধাননগর কলেজ লিখি তাহলে উত্তর 24 পরগনার আন্ডারে চলে আসবে। তো এখানে আপনার পাশের সাবজেক্ট না থাকার জন্য আসছে না, তাহলে আমি চাইলে এখানে ধরুন কথার কথা অন্যান্য যে কলেজ আছে আমি যে কোনো একটা কলেজ সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। বারাসাত কলেজ আমি সার্চ করব। এখন সার্চ অপশান থেকে দেখব যে এই কলেজে আমি আবেদন করতে পারবো কিনা। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি স্ক্রল করব। এখানে দেখুন অলরেডি আমি আবেদন করে রেখেছি, তার জন্য গ্রিন দেখাচ্ছে। আর আপনাদের যদি না থাকতো তাহলে অ্যাড কলেজ বা চেক র্যাঙ্ক, চেক এই ধরনের অপশান থাকবে। তারপরে আপনার অ্যাপ্লাইড সাকসেসফুল থাকবে। চলুন আমরা নতুন একটা কলেজ দেখিয়ে ফেলি, যেহেতু এটা অলরেডি আবেদন করা আছে, এটাকে বাদ দিয়ে অন্য কলেজ বলার চেষ্টা করছি। তো আমি ধরে নিই আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজে আবেদন করতে চাইছি ফ্রেন্ডস। এই কলেজে দেখছেন আমার আবেদন করা নেই, তার জন্য এখানে দেওয়া রয়েছে চেক এলিজিবিলিটি। তো আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে, চেক এলিজিবিলিটি।
আপনি যদি এলিজিবল হন তাহলে সাকসেস দেখাবে, যদি না হন তাহলে এটা রেড হয়ে যাবে। তো আমি চাইলে এখানে আবেদন করতে পারি। এখানে আমি তাহলে অ্যাড প্রিফারেন্স লিস্ট করব। এরপরে আপনার যেটা চয়েস হচ্ছে সেটাতে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিচে প্রসিড অপশান থাকে, প্রসিড অপশানে ক্লিক করবেন, আপনার নতুন করে সাবজেক্ট অ্যাড হয়ে যাবে। আর ধরুন আপনি একই কলেজে বারবার আপনি অন্যান্য সাবজেক্টে দিতে চান, সেক্ষেত্রে একই কথা, তাহলে আপনার সেক্ষেত্রে অনার্স লেভেলগুলো বেছে নিতে হবে, কারণ সাইড সাবজেক্ট বা পাস সাবজেক্টে আপনার একটা করেই মূলত অপশানগুলো দেওয়া থাকে, এবং তারপরে প্রিফারেন্স যে লিস্ট আসে, যে লিস্টটা অর্থাৎ সাবজেক্ট কম্বিনেশন আসে, যে কম্বিনেশন আপনার পছন্দ সেটা আপনার সিলেক্ট করতে হয়। তো ফ্রেন্ডস, তাহলে আমরা এডিট জানলাম কিভাবে করব, সরি এডিট নয়, আমরা সাবজেক্ট কিভাবে অ্যাড করব জানলাম, ডিলিট করব কিভাবে জানলাম। এখন মনে করুন আমার কোথাও ভুল হয়েছে, আমার ইনফরমেশনে ভুল আছে, বাবার নাম বা অন্য কিছুতে ভুল হয়েছে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে, অর্থাৎ আমার এই ফটোতে এসে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করে সেটা আমি অ্যাড করে দেব। তো সেক্ষেত্রে আমাকে প্রোফাইল অ্যাড বলে একটা অপশান, আপডেট বলে একটা অপশান আছে, সেখানে আমাকে ক্লিক করতে হবে। প্রোফাইল আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার তথ্যগুলো বেরিয়ে আসবে, তারপরে আপনি কিন্তু আপনার জিনিসগুলো আপডেট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল আপডেট অপশান আছে, এখানে আমি ক্লিক করছি। প্রোফাইল আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু আপডেট অপশানগুলো দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, প্রোফাইল আপডেটে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে অপশানগুলো দিয়ে দিয়েছে। তো আমি এখানে একটু শর্টকাট করে বলার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে পার্সোনাল ইনফরমেশান। আপনার যদি পার্সোনাল ইনফরমেশানে যদি কিছু এডিট করা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। অ্যাড্রেসে যদি কিছু অ্যাড করা থাকে, মানে এডিট করা থাকে, ভুল থাকে, সেখানে এখানে ক্লিক করবেন। আপনার যদি অ্যাডিশনাল ইনফরমেশান, যেমন আপনার বাবার নাম বা মায়ের নাম বা এইগুলো যদি ভুল থাকে, সেগুলো যদি অ্যাড করতে চান এখানে দেবেন, বা মনে করেন আপনার রক্তের গ্রুপ আগে দেওয়া হয়নি, এখন দিতে চান, সেটা এডিট করে আপনি চলে আসবেন পার্সোনাল ডিটেলসে। সেক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে মনে করুন আপনার এইচএসের রেজাল্ট বা রোল নম্বর বা নাম্বার কিছু একটা ভুল হলে এখানে আপনি আসবেন। ডকুমেন্ট আপলোড, মনে করুন আপনি আধারের জায়গায় আপনি আপনার মাধ্যমিকের রেজাল্ট আপলোড করে ফেলেছেন, রেজাল্টের জায়গায় আধার করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। আর প্রিভিউ, অর্থাৎ আপনি যা যা ফিল আপ করেছেন তা যদি দেখতে চান প্রিভিউতে ক্লিক করবেন। এই সবগুলো কাজ করার আগে প্রথম যে কাজটা করতে হবে, ওই আপডেটে ক্লিক করার পরে আমাদের কিন্তু এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরেই কিন্তু এই অপশানগুলো চালু হবে, নতুবা কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তো ফ্রেন্ডস, আমরা এতটুকু জানলাম। আমাদেরকে আমরা যদি কিনা নতুনভাবে এডিট করতে চাই, তাহলে আপডেট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এডিটে ক্লিক করতে হবে, তারপরে এই অপশানগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আমরা যে অপশানেই ক্লিক করি না কেন, সেক্ষেত্রে আমরা এডিট করতে পারবো। এডিট করার পরে আমাদের যে অংশ এডিট হয়ে যায়, প্রত্যেকটা এডিটের পরে আমাদেরকে প্রিভিউতে ক্লিক করতে হবে অবশ্যই। প্রিভিউতে ক্লিক করার পরে প্রত্যেকটা অপশানে মানে চেক বক্স থাকবে, সেখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে সর্বশেষে আপনি ফাইনাল বা কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনার সমস্ত জিনিসটা সেভ হয়ে যাবে। আপনি যদি কনফার্ম না করেন তাহলে কিন্তু সেভ হবে না, বা এডিটটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। অতএব এডিট করার পরে সমস্ত অপশানে ক্লিক করার পরে আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে সমস্ত অপশানগুলোকে একবার টিক মার্ক দিয়ে দেবো, অর্থাৎ চেক আউট করে দেবো। চেক আউটের পরে কনফার্ম করে দেবে, একেবারে নিচে থাকবে, এবং আমাদের এটা ফাইনাল সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই কিছু জিনিস দেখালাম না, এই জন্যে ইউটিউবের কিছু রেস্ট্রিকশান রয়েছে, যেটা দেখানো যায় না, দেখালে কিন্তু সমস্যা আসতে পারে। তো ফ্রেন্ডস, আশা করছি আপনাদের সমস্ত বিষয়গুলো বোধগম্য হয়েছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করবেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।